and welcome to অঞ্জনপতি ক্লাসেস। তোমাদের জন্য আজকে কমপ্লেক্স নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে এসেছি ফর ক্লাস 11 সিবিএসসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো দেখো বোর্ডে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। বোর্ডে একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, কি আছে বলছে x প্লাস আই ওয়াই এর হোল কিউব। তোমরা প্রত্যেকে জানো যে পৃথিবীর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, আমরা এরকম a প্লাস আই ইন্টু বি আকারে এক্সপ্রেস করি, যেখানে আই এর মানটা কি, আই এর মানটা হচ্ছে আমাদের √1 এটাই হচ্ছে তৈরি হওয়া প্রথম কমপ্লেক্স নাম্বার। এবং এখানে এ আর বি আমাদের কি, এ আর বি কিন্তু নিঃসন্দেহে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এ আর বি যদি রিয়েল নাম্বার হয় আর আমি যদি একটা নাম্বারকে a প্লাস আই ইন্টু বি আকারে এক্সপ্রেস করি, যেখানে আই হচ্ছে √1, তাহলে এই নাম্বারটাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়। পৃথিবীর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এইভাবে এই ফর্মে এক্সপ্রেস করা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে তোমাকে যে x প্লাস আই ওয়াই তার হোল কিউব, মানে একটা কমপ্লেক্স নাম্বার তার হোল কিউব দিয়েছে, এবং ডান দিকে u প্লাস আই বি আরেকটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে। মানে বলতে গিয়েছে যেখানে x প্লাস আই ওয়াই নামক কমপ্লেক্স ফাংশনটা কমপ্লেক্স নাম্বারটার হোল কিউবটা u প্লাস আই বি নামক কমপ্লেক্স নাম্বারটার সাথে সমান। একটা কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার করো, কিউব করো, যাই করো না করো, আলটিমেটলি সেটা কমপ্লেক্স নাম্বারই হয়। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার হোল কিউবটা এই কমপ্লেক্স নাম্বারের সাথে সমান। তাহলে তোমাকে এখানে x y u আর v এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে বলেছে, দেখাতে বলেছে u বাই x প্লাস v বাই y ইকুয়ালস টু 4 ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এবার তোমাদের যদি এইটা দেখাতে হয়, সো দ্যাট বলেছে এটা, তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসতে হবে। মানে u বাই x প্লাস v বাই y টা ধরে আমাকে এটা দেখাতে হবে। যেহেতু আমাদের অ্যানসারটা x এবং y দিয়ে আছে, রাইট হ্যান্ড সাইড যেহেতু x এবং y দিয়ে আছে, তো আমাদের এখানে কার ভ্যালুটা বের করতে হবে? আমাকে এখানে u আর v এর ভ্যালু বের করতে হবে নাকি x আর y এর ভ্যালু বের করতে হবে? দেখেই বুঝতে পারছো যে আমাকে এখানে u আর v এর ভ্যালু বের করতে হবে। তার মানে এই যে কন্ডিশনটা তোমায় দিয়ে দিয়েছে, এই যে আমাদের গিভেন কন্ডিশনটা তোমাদের দিয়ে দিয়েছে, সেখান থেকে তুমি u আর v এর ভ্যালু প্রথমে বের করতে হবে। দেন সেই u আর v এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে আমি যদি বসাই, তাহলেই রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। এইভাবেই আমাদের পুরো অঙ্কটাকে সলভ করতে হবে। তাহলে সবার আগে আমি শুরু করে দিই, অ্যান্সারে আসো। তাহলে কিভাবে লিখবে অ্যানসারটা? প্রথমে লিখবে গিভেন। গিভেন অলওয়েজ অঙ্কটা স্টার্ট করবে তোমার কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা দিয়ে। তাহলে গিভেন বলে কি লিখবে বলো, x প্লাস আই ইন্টু ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু হোয়াট, u প্লাস আই ইন্টু ভি। এবার আমি যদি a প্লাস বি হোল কিউব করি, তাহলে আমি কি পাচ্ছি বাবু, এখানে x কিউব পাচ্ছি প্লাস 3x স্কোয়ার ইন্টু আই ওয়াই পাচ্ছি। তোমরা প্রত্যেকে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে কি হবে আলটিমেটলি প্লাস 3x আই ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু কি u প্লাস আই ভি। টার্গেটটা কি আমাদের এখানে বাবু, u আর v এর মানটা বের করা। তাহলে x কিউব আমাদের এখানে পড়ে আছে, এটাকে আমি লিখতে পারি i ইন্টু 3x স্কোয়ার ওয়াই, ব্র্যাকেটে যাচ্ছি। i কে স্কোয়ার করলে কি হবে, -1। সবাই জানে যে এখানে i স্কোয়ারটা কি -1, প্রত্যেকে জানে এটা। তাহলে i স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ 3xy স্কোয়ার পাচ্ছ। আর এখানে i কিউব আছে, i কিউব মানে কি, i কিউবটাকে আমি i স্কোয়ার ইন্টু i লিখতে পারি। i স্কোয়ার মানে -1 ইন্টু i মানে কি -i হয়ে যাবে। তাহলে i কিউব মানে কি i স্কোয়ার ইন্টু i, i স্কোয়ার মানে কি আবার -1, তাহলে -1 ইন্টু i মানে কি -i। তাহলে i কিউব মানে অ্যাকচুয়ালি কি -i। তাহলে -i ইন্টু ওয়াই কিউব, ডান দিকে u প্লাস আই ভি। এবার তোমার মনে হয় না যেই যে টার্মগুলোতে i নেই সেইগুলোকে একসাথে রাখা, এবং যেই যেইগুলোতে i আছে সেগুলোকে আমার একসাথে রাখা উচিত। তাহলে আমি যদি রাখি এখানে, তাহলে কি পাচ্ছি, প্রথমে x কিউব মাইনাস 3xy স্কোয়ার রাখলাম একসাথে, বিকজ এখানে i নেই। আর যেই যে টার্মগুলোতে i আছে আমি যদি iটা কমন নিয়ে নিই, কি পাবো, 3x স্কোয়ার y মাইনাস y কিউব পেয়ে যাবো। ডান দিকে u প্লাস আই ভি আছে। এবার তোমরা কমপ্লেক্স নাম্বারের খুব সুন্দর একটা রেজাল্ট জানো, কি বলতো, কমপ্লেক্স নাম্বার বলছে যে u প্লাস আই ভিটা যদি a প্লাস আই ভির সাথে সমান হয়ে যায়, মানে দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়ে যায়, বাঁ দিকে u প্লাস আই ভি আছে, ডান দিকে a প্লাস আই ভি আছে, তাই তো, তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটা ইকুয়াল হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে x প্লাস আই ওয়াই কমপ্লেক্স নাম্বারে এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট এবং ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, তাই না? তাহলে বলছে u প্লাস আই ভি যদি a প্লাস আই ভির সাথে সমান হয়ে যায়, দুটি কমপ্লেক্স নাম্বার, তাহলে রিয়েল পার্ট এবং রিয়েল পার্ট ইকুয়াল হয়ে যাবে, মানে u ইকুয়ালস টু a হয়ে যাবে, এবং ইমাজিনারি পার্ট এবং ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়ে যাবে, মানে v ইকুয়ালস টু b হয়ে যাবে।
ঠিক আছে, সেম ফান্ডা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানেও এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, বাঁ দিকটা কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার, a প্লাস i ইন্টু বি এখানে এক্সপ্রেস করা হয়েছে। দেন আমি কি লিখতে পারবো এখান থেকে, দেন বাঁ দিকের কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট এবং ডান দিকের কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট সেম হয়ে যাবে, মানে u ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3xy স্কয়ার হয়ে যাবে, এবং বাঁ দিকের ইমাজিনারি পার্ট এবং ডান দিকের ইমাজিনারি পার্ট সেম হয়ে যাবে, মানে v ইকুয়ালস টু 3x স্কয়ার y মাইনাস y কিউব হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি। এবার কি দেখাতে হবে, u বাই x প্লাস v বাই y ইকুয়ালস টু এটা দেখাতে হবে। নাও যেভাবে তোমরা ছোটবেলায় শিখেছো লেফট হ্যান্ড সাইড বলে শুরু করবে, LHS এ কি আছে, u বাই x প্লাস v বাই y আছে, u বাই x টা u এর জায়গায় তুমি মান বসিয়ে দাও, x কিউব মাইনাস 3xy স্কয়ার বাই x, v এর জায়গায় মান বসিয়ে দাও 3x স্কয়ার y মাইনাস y কিউব বাই y। x যদি আমি উপর নিচে কেটে দিই তাহলে বাবু দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এখানে যদি y উপর নিচে কেটে দিই কি দাঁড়াচ্ছে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এখানে দেখছি যোগ করলে 4 ইন্টু এক্স স্কয়ার মাইনাস y স্কয়ার হয়ে গেল। তাহলে u বাই x প্লাস v বাই y এর মানটা কিন্তু 4 ইন্টু এক্স স্কয়ার মাইনাস y স্কয়ার হয়ে গেল। এরকমই কমপ্লেক্স নাম্বারের আরও ইম্পর্টেন্ট প্রবলেম যদি তোমরা চাও যে আমি সলভ করে দিই, অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।